ফেনীতে মহিলা জামাতের কাণ্ড, প্রচারের নামে দাঁড়িপাল্লায় ভোট দিতে কোরআন শপথ করানোর অভিযোগ। ভোটের মাঠে ধর্ম ব্যবহার বা ধর্মীয় অনুভূতি কাজে লাগানোর অভিযোগ বাংলাদেশের নতুন কিছু নয়, কিন্তু এবার যে অভিযোগটি উঠেছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। নির্বাচনী প্রচারণার নামে সাধারণ নারীদের ডেকে এনে পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ করানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ফেনীর সোনাগাজীতে। অভিযোগের তীর মহিলা জামাতের নেতাকর্মীদের দিকে। বলা হচ্ছে, কোরআন ক্লাসের নাম করে ডেকে এনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অঙ্গীকার করানো হচ্ছে। অন্যদিকে জামাত বলছে ভিন্ন কথা। আসলে সেখানে কি ঘটেছিল, কেন পুলিশ ও যুবদল নেতাকর্মীদের সেখানে উপস্থিত হতে হলো? জানা গেল চাঞ্চল্যকর এই ঘটনার আদ্যোপান্ত। ঘটনাটি ঘটেছে গত সোমবার 12 জানুয়ারি বিকেলে। স্থান ফেনীর সোনাগাজী পৌরসভার 8 নম্বর ওয়ার্ড। স্থানীয় কাশেম মিয়ার বাড়িতে জড়ো হয়ে মূলত মহিলা জামাতের কয়েকজন নেতাকর্মী এলাকায় নারীদের কোরআন শিক্ষার আসরের কথা বলে সেখানে দাওয়াত দিয়েছিলেন। কিন্তু অভিযোগ উঠেছে, সেখানে কোরআন শিক্ষার আড়ালে চলছিল ভিন্ন কার্যক্রম। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সাধারণ নারীদের জড়ো করার পর তাদের পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ করতে বলা হয়। শপথের বিষয়বস্তু ছিল আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়া, অর্থাৎ ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে ভোটের ওয়াদা নেওয়া হচ্ছিল। ঘটনার এক পর্যায়ে উপস্থিত কয়েকজন নারী বিষয়টি বুঝতে পেরে সেখান থেকে বেরিয়ে যেতে চান, কিন্তু অভিযোগ রয়েছে মহিলা জামাতের কর্মীরা তাদের বাধা দেন এবং জোরপূর্বক আটকে রাখার চেষ্টা করেন। পরিস্থিতি তখন উত্তপ্ত হয়ে ওঠে। আতঙ্কিত হয়ে কয়েকজন নারী তাদের স্বজনদের ফোন করে উদ্ধারের অনুরোধ জানান। স্বজনদের ফোন পেয়ে এবং কোরআন ছুঁয়ে শপথ করানোর খবর ছড়িয়ে পড়লে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। যুবদলের অভিযোগ, কোরআন শিক্ষার ক্লাসের আড়ালে মূলত রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা চলছিল। যুবদল নেতা নূর আলম জিকু, এনাম ও ইকবাল সহ অন্যান্যরা দাবি করেন, সেখানে উপস্থিত নারীদের জান্নাত জাহান্নামের ভয় দেখিয়ে এবং ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে ভোট আদায়ের চেষ্টা করা হচ্ছিল। যুবদল নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনাটি সম্পূর্ণ নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। তাদের মতে, পবিত্র কোরআন কারো ব্যক্তিগত বা দলীয় সম্পত্তি নয় যে এটি ব্যবহার করে ভোটের রাজনীতি করতে হবে। ঘটনাস্থলে যুবদল ও মহিলা জামাতের মধ্যে বাদানুবাদ ও হট্টগোল শুরু হয়। খবর পেয়ে স্থানীয় পৌর ওয়ার্ড জামাতের সভাপতি নূর নবী সেখানে উপস্থিত হন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। মহিলা জামাতের নেতারা যুবদলের সব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, সেখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা ভোটের শপথ চলছিল না। তারা কেবল নিয়মিত কোরআন শিক্ষার ক্লাস পরিচালনা করছিলেন। তাদের অভিযোগ, যুবদলের নেতাকর্মীরা বিনা কারণে তাদের ধর্মীয় ক্লাসে বাধা দিয়েছে এবং নারীদের হেনস্থা করেছে। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম, তখন খবর পেয়ে সোনাগাজী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল হাসান জানান, পুলিশের একটি দল দ্রুত সেখানে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেন। পুলিশের উপস্থিতিতে উত্তেজনা কমে আসে এবং বিষয়টি ঘটনাস্থলেই মীমাংসা করা হয়। আপাতত পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও এই ঘটনা স্থানীয় রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। ভোটের প্রচারণায় পবিত্র ধর্মগ্রন্থ বা ধর্মীয় অনুভূতি ব্যবহার করা কতটা যৌক্তিক? এটি কি শুধুই প্রতিপক্ষের অপপ্রচার, নাকি সত্যি ধর্মের অপব্যবহার হচ্ছে বলে মনে করেন?